সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা ধনিয়া পাতা ভর্তা করে দেখাবো। ধনিয়া পাতা ভালোভাবে ভর্তা করতে পারলে সেটি কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয়। আমরা বাজার থেকে ধনিয়া পাতা কিনে এনে এভাবেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই ধনিয়া পাতা এখন আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভর্তা করে দেখাবো। আমরা কুচি কুচি করে ছোট সাইজে এই ধনিয়া কেটে নিচ্ছি। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমরা রসুন দিলাম এবং কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এই রসুন এবং পেঁয়াজ ভালোভাবে আমরা ভেজে নিব। এর মধ্যে আমরা ৬-৭টি কাঁচামরিচও দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সেদ্ধ হয়ে গেল, আমরা এর মধ্যে এই ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে আমরা জাল দিয়ে যেভাবে আমরা শাক ভাজি করি সেভাবে ভেজে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর আমরা ভালোভাবে নেড়ে এটি ভাজি করে নিব। তারপর ভাজি হয়ে গেলে সেটি আমরা পাটায় বেটে নিব। হয়ে গেল আমাদের ভাজি করা। এবার আমরা পাটায় এটি ভালোভাবে মিহি করার জন্যে বেটে নিব। সুন্দর করে মিহি করতে হবে। যেভাবে পাটায় অন্যান্য জিনিস আমরা বেটে থাকি সেভাবেই আমরা ভালোভাবে মিহি করে নিব। হাতের সাহায্যও করা যায়, কিন্তু সেটি খুব ভালোভাবে মিহি হয় না, যে জন্য আমরা এই ধনিয়া পাতা পাটায় বেটে নিলাম। এর মধ্যে আমরা তেঁতুল দিলাম এবং লবণ দিলাম এবং সামান্য পরিমাণে আমরা চিনিও দিয়েছি। এই তেঁতুলের টক এবং চিনি আলাদা স্বাদ নিয়ে আসবে। হয়ে গেল আমাদের ধনিয়া পাতা ভর্তা। অসাধারণ লাগবে এই ধনিয়া পাতা ভর্তা খেতে। আপনি চাইলে এভাবেই কিন্তু অত্যন্ত সুস্বাদু করে খুব সহজ পদ্ধতিতে নিজে নিজেই ধনিয়া পাতা ভর্তা করতে পারেন। দেখুন, হয়ে গেছে আমাদের ধনিয়া পাতা ভর্তা। যে কোনো খাবারেই আপনি এটি কিন্তু পরিবেশন করতে পারেন এবং শুরুতেই খেতে পারেন। ভাতের সাথে এই ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়। আপনি আমাদের এই ভিডিওটি দেখে দেখে কিন্তু এভাবেই ভর্তা করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেটি আপনি পেয়ে যাবেন।